সর্বপ্রথম পিতেশ্বরকে ধন্যবাদ দেই সুন্দর এই সুযোগের জন্য এবং ধন্যবাদ দেই যে এমন একটি সুন্দর দিন আজকে ছাপ্পাত দিন। ছাপ্পাত দিনের পরবর্তী সময়ে যুক্ত হতে পেরেছি এবং আজকে যে বিষয়টা নিয়ে প্রভুর ইচ্ছায় আমি আপনাদের মধ্যে আ একটি সাক্ষ্য দিতে চাই। যে সাক্ষ্যটা আমার নিজের পরিবার এবং আমার জীবন কেন্দ্রিক। আর সেই সাথে এখানে আমি বিশ্বাস করি প্রভুর ইচ্ছায় অনেক কিছু লুক্কায়িত আছে যেগুলো আমি নিজেও আগে জানতাম না। প্রভুর ইচ্ছায় এখন জানতে পারি। তো যে সাক্ষ্যটা দিতে চাই সেটা হচ্ছে আমার বাবা এবং আমার মধ্যে একসময় একটা কথোপকথন হয়েছিল। আর আমার বাবা আমাকে প্রশ্ন করেছিল যেদিন থেকে আমি প্রচার করা শুরু করি এবং পরজাতিরা আমার কাছে আসে প্রচার শুনতে এবং আমি নিজেও পরজাতিদের কাছে প্রচার করতে যাই। তো তখন আমার বাবা মাঝে মধ্যে এই প্রশ্নটা করে যে, "যদি কোনো সন্তান ঈশ্বরের ধার্মিকতার পথে চলে, তো সেটার বেনিফিট তার পিতামাতা পায় কিনা?" এরকম ধরনের একটা প্রশ্ন। অবশ্য প্রশ্নটা বলতে পারেন যে আ খ্রিস্টান টাইপেরই প্রশ্নটা হয়ে গেছে। কিন্তু এরকম একটা প্রশ্ন তার মধ্যে ছিল। মানে সে নিজেকে স্বীকার করছে যে হয়তো সে অনুতপ্ত এবং সে স্বীকার করছে হয়তো সে ঈশ্বরের বাধ্য হয়ে হয়তো এভাবে চলতে পারেনি বা নিজেকে শূন্য করছে এক কথা। এবং করে সে এভাবে নিজেকে উত্থাপিত করছে যে সন্তান যদি ধার্মিকতার পথে চলে, সেক্ষেত্রে বাবা-মায়ের আ আ কোন বেনিফিট আছে কিনা এরকম একটা প্রশ্ন। কিন্তু আ আসলে এই বিষয়ে শাস্ত্র কি বলে? আসলে আমি সেই বিষয়টা নিয়ে আমি আ আলোচনাটা করতে চাই। আর আমরা দেখি যাত্রা পুস্তক ২০ অধ্যায়ে আ আমি বিশ্বাস করি প্রভুর ইচ্ছায় এই সমস্ত প্রশ্নের উত্তর আছে এবং আপনারা আজকে মনোযোগ সহকারে শুনবেন। আমি বিশ্বাস করি এখান থেকে আমি যেরকমটা আ আ সাক্ষ্য বহন করতেছি, আমাদের প্রত্যেকের জীবনে কম বেশ সাক্ষ্য আছে। তো আমরা দেখি যাত্রা পুস্তক ২০ অধ্যায় ৬ পদ। এখানে আছে, "কিন্তু যাহারা আমাকে প্রেম করে ও আমার আজ্ঞা সকল পালন করে, আমি তাহাদের সহস্র পুরুষ পর্যন্ত দয়া করি।" এই যে পদটা ১ম এ কি বলছে যে, "কিন্তু যাহারা আমাকে প্রেম করে।" যারা ঈশ্বরকে ভালোবাসে, ঈশ্বরকে প্রেম করে, ও আমার আজ্ঞা সকল পালন করে। ঈশ্বরের সে আজ্ঞা সকল পালন করে। তাই বলছে যে, আমি তাহাদের সহস্র পুরুষ পর্যন্ত মানে হাজার পুরুষ পর্যন্ত কি করবেন? দয়া করবেন। এখন এই বিষয়টা আমি আমার বাবার সাথে শেয়ার করছি। অবশ্যই এর আগে আমি নিজেও বিষয়টা উপলব্ধি করতাম না। করতে পারিনি। কিন্তু এখন উপলব্ধি করতে পারি প্রভুর ইচ্ছায়। এবং আমি শেয়ার করছি এই যে আ কি বলছে যে, আমাকে প্রেম করে, ও আমার আজ্ঞা সকল পালন করে। এখন আমার বাবা নিজেও হয়তো জানে না যে ঈশ্বরকে সে কতটা ভয়শীল, ঈশ্বর ভয়শীল এবং সে ঈশ্বরকে কতটা ভালোবাসে। এখন আসুন আমরা আ সেই বিষয়ে আমরা জানবো। তার আগে আমি আরো কিছু পদ এখানে আমি যুক্ত করেছি এবং আমি আমার বাবাকে শেয়ার করছি এই পদগুলা। আমরা দেখি গীত সংহিতা ১১২ অধ্যায় ১ থেকে ২ পদ। এখানে আছে, "ধন্য সেই জন যে সদাপ্রভুকে ভয় করে, যে তাহার আজ্ঞাতে অতিমাত্র প্রীত হয়। তাহার বংশ পৃথিবীতে বিক্রমশালী হইবে। সরল লোকের গোষ্ঠী ধন্য হইবে।" আমি বিশ্বাস করি এই পদের সাথে এটা যায়। এজন্য আমি এটাও শেয়ার করছি আজকে। আ বিষয়টা হচ্ছে যে ধন্য সেই জন যে সদাপ্রভুকে ভয় করে। আমি বিশ্বাস করি আমার বাবার একটু হলেও সেই ঈশ্বরের প্রতি ভয়শীল ছিল। আমি যাচ্ছি সেই বিষয়ে যাবো। আপনারা যখন পুরো ইতিহাসটা জানবেন, আমি বিশ্বাস করি এই পদগুলো তখন বোঝা আরো সহজ হবে। যে তাহার আজ্ঞাতে অতিমাত্র প্রীত হয়, তাহার বংশ পৃথিবীতে বিক্রমশালী হইবে, সরল লোকের গোষ্ঠী ধন্য হইবে। আমরা এছাড়াও ২য় বিবরণ ৭ অধ্যায় ৯ পদ একই বিষয় আমরা দেখি। এখানে আছে, "অতএব তুমি জ্ঞাত হও, তোমার ঈশ্বর সদাপ্রভু ঈশ্বর, তিনি বিশ্বসনীয় ঈশ্বর। যাহারা তাহাকে প্রেম করে ও তাহার আজ্ঞা সকল পালন করে, তাহাদের পক্ষে সহস্র পুরুষ পর্যন্ত নিয়ম ও দয়া রক্ষা করে।" এই যে পদটা আমরা পড়লাম যাত্রা পুস্তক ২০ অধ্যায় ৬ পদ। এখানে ঠিক সে একই বার্তা বহন করে অনেকটা। যে তাহাদের পক্ষে সহস্র পুরুষ পর্যন্ত নিয়ম ও দয়া রক্ষা করেন। আরো একটা পদ পড়ি যিশায়া পুস্তক ৪৪ অধ্যায় ৩ পদ। "আমি তোমার বংশের উপরে আপন আত্মা, তোমার সন্তানদের উপরে আপন আশীর্বাদ ঢালিব।" কি বলছে?
বংশের উপরে আপন আত্মা এবং সন্তানের উপরে আপন আশীর্বাদ ঢালবেন। আমি শেষে আরেকটি পদ পড়ি, হিতোপদেশ ২০ অধ্যায় ৭ পদ। এখানে আছে যে ধার্মিক আপন সিদ্ধতায় চলে তাহার পরে তাহার সন্তানগণ ধন্য। এই যে আমি যে বিষয়গুলো আলোচনা করলাম, এই আজকে যে টপিকসটা আমি বিশ্বাস করি এই পদগুলো আমার বাবাকে আরো উৎসাহিত করেছেন এবং তিনি উপলব্ধি করেছেন যে তিনিও ঈশ্বরকে প্রেম করেন। তিনি ঈশ্বরকে ভয় পান। এবার আমি আপনাদেরকে প্রভুর ইচ্ছায় সেই সাক্ষ্য দিতে চলেছি, যে সাক্ষ্যর শক্তিতে আমি এই পদগুলো বাবার সাথে শেয়ার করেছি। তো প্রথমত ইতিহাস কখনো মুছে ফেলা যায় না। যেটা সত্য, যেটা জীবন্ত, যেটা সাক্ষ্য সেটা কিন্তু কখনো মুছে ফেলা যায় না। তো আমি শুরু করতে চাই যে আমাদের এখানে যে মন্ডলী আছে সেভেন্থ ডে অ্যাডভেন্টিস্ট চার্চ বড়খানপুর, এই চার্চ প্রতিষ্ঠার বিষয়ে এখানে কিন্তু এর আগে কখনো কোনো বিশ্বাসী আসেনি। বা এই গ্রামটা ছিল পৌত্তলিকতা বা হিন্দুদের গ্রাম, পাশাপাশি মুসলিমদের গ্রাম। এখানে কোনো খ্রিস্টের বার্তা কিন্তু তখন আসেনি। আজ থেকে ৩০ থেকে ৩৫ বছর আগের কথা। ৩৫-৪০ বছরের কাছাকাছি। তখন কোন খ্রিস্টের আলো বা খ্রিস্টের বার্তা কিন্তু এখানে আসেনি। আমার মায়ের বাবার বাড়ি কালীগঞ্জ। আ কালীগঞ্জ বেশপাড়া। তো ওখানে মন্ডলী ছিল এবং ওখানে সেভেন্থ ডে অ্যাডভেন্টিস্ট মন্ডলী ছিল এবং ওখানে একজন পালক ছিল, নাম তার দুলাল মালাকার। আপনারা হয়তো অনেকে চিনবেন। উনি কিন্তু কিছুদিন আগে মারা গেছে। তো আপনারা মনোযোগ সহকারে শুনবেন। আমি বিশ্বাস করি প্রভুর ইচ্ছায় আ আ আমি যে পথগুলো পড়েছি এটার সাথে মিল আছে কিনা এটা আপনারা উপলব্ধি করতে পারবেন। তো ওই সময় আমার যে নানা ছিল তার সাথে সেই দুলাল মালাকার আমাদের এই বাড়িতে এসেছিল। তখন অবশ্য আমাদের এরকম বাড়ি না, আমাদের মাটির বাড়ি ছিল এবং নিম্নবিত্ত ভাবে আরকি জীবন পরিচালিত হতো। তো উনি তখন বেড়াতে এসছে। মানে বেড়াতে বলতে কি ঈশ্বরের রাজ্য প্রচারের জন্যই এসছে। সুসমাচার প্রচারের উদ্দেশ্যে এসছে আমার নানার সাথে। এবং সেই অথরিটি এবং সেই সেটাকে গ্রহণ করে নিয়েছে আমার বাবা-মা। সুতরাং আমার বাবা-মা কিন্তু তাদেরকে প্রত্যাখ্যান করেনি। তাদেরকে গ্রহণ করে দিয়েছে এবং তিনি কিন্তু আমাদের বাসায় তখন রাত্রি যাপন করতেন, থাকতেন এবং বাড়িতেই প্রার্থনা এবং বাইবেল প্রচার আমাদের বাড়িতেই ১ম শুরু হয়েছে। এই হচ্ছে যে আমাদের বড়খানপুর গ্রামের ১ম ঈশ্বরের বাক্য নিয়ে আসা এবং বাক্য প্রচার। সেটা হচ্ছে আমাদের গৃহ। আসলে আমি এখানে গর্বের কোনো কিছু বলতেছি না। জাস্ট আমি শেষ পর্যন্ত বললে আশা করি বুঝতে পারবেন। তো ওই ১ম ঈশ্বরের বাক্য এই গ্রামে আসলো এবং কন্টিনিউ যখন ১-২ দিন প্রার্থনা সভা এবং বা বাইবেল প্রচার শুরু হলো, তখন আমার বাবা-মা সহ সেই দুলাল মালাকার উনিই বলল যে, "ঠিক আছে তাহলে এই গ্রামের আমরা কয়েকটা পরিবার নিয়ে আমরা সুসমাচার প্রচার করি।" তো তখন কি করলো? সমস্ত দায়িত্ব তখন আমার বাবাকে দিল। এবং আমার বাবা তখন থেকেই এই যে বাবার যে প্রেমটা, যে কথাটা এখানে বলছে যে, "কিন্তু যাহারা আমাকে প্রেম করে।" ঈশ্বরের প্রতি তার প্রেম ছিল। যার কারণে ওই সময় সেই পালককে কিন্তু সে সাপোর্ট করেছিল। এবং সে তার কথাতে সে একটি প্যান্ডেল তৈরি করে, একটি প্যান্ডেল তৈরি করতে বলেছিল। যে ওখানে সবাই মিলে বসবে এবং ঈশ্বরের বার্তা প্রচারিত হবে। এবং সেই প্যান্ডেল করলো এবং আ আ খাওয়া-দাওয়ার ব্যবস্থাও ছিল অবশ্য। যেহেতু পরজাতি তাদেরকে তো খাওয়া-দাওয়ার বিষয়টা থাকেই আমরা জানি। কারণ পরজাতিরা এই সকল বিষয় চিন্তা করে। কারণ তখনও ছিল সবাই পরজাতি। তো খাওয়া-দাওয়ার একটা বিষয়ও ছিল। সেই সব দায়িত্ব আমার বাবার উপরেই ছিল। তখন কিন্তু একজনও খ্রিস্টিয়ান হয়নি। কেবল প্রচারিত হচ্ছে ঈশ্বরের সুসমাচার। এবং সেই সময়টাতে কি হলো? সেই প্রায় ৭ থেকে ১০ দিন কি তারও অধিক সময় ধরে একাধারে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সেই প্রচার করা শুরু হলো। এবং সেই যে ঈশ্বরের বাক্য প্রচার করা শুরু হলো এবং এর মধ্যে কন্টিনিউ আমাদের বাড়িতে প্রার্থনা সভা হতো। ওই সময়টাতে আমার বাবা-মা আ কিছু গান অলরেডি মুখস্থ হয়ে গেছিল। আমি সেই গানগুলো শেয়ার করি। সেই গানগুলোর মধ্যে ছিল যে, "ধরো লহরে ঈশ্বরের প্রেম, না ঘুচিলে মনের ময়লা, ধুয়ে নয়নের জলে, ওগো শান্তিদাতা, জয় হোক যিশু, ভাঙ্গিবে, ভাঙ্গিবে।"
তোমার প্রশংসার, তোমার প্রশংসার। এই যে গানগুলা আমি জানি এখানে আপনারা যারা উপস্থিত আছেন প্রত্যেকে এই গানগুলো জানেন। কিন্তু আমার বাবা-মা কিন্তু লেখাপড়া অতটা না জানলেও বা একটু জানলেও এই গানগুলো কিন্তু খুব জোর গলায় গাইতো। এবং ওই সময়টাতে আমার বাবা এবং সেই পালক সহ আরো কয়েকজন মিলে এই গান গাইতো এবং মোটামুটি একটা ভালো পরিবেশ তৈরি হয়ে গেছিল সেই ১০-১৫ দিনের মধ্যে। এবং যখন এভাবে ঈশ্বরের রাজ্য প্রচার করা শুরু হলো, তখন কিন্তু অনেক ঘাত-প্রতিঘাত আসা শুরু হলো। যেমনটা আমি আমার জীবনেও পাচ্ছি এখন। কেমন ঘাত-প্রতিঘাত? গ্রামের লোকজন এটাকে ভালো চোখে দেখতেছিল না। যে না আ অ্যা হয়তোবা তারা খ্রিস্টিয়ান বানিয়ে নেবে এরকম একটা কিছু কথা আসছিল। কিন্তু যখন এভাবে প্রচারিত চলমান থাকলো, তখন এক পর্যায়ে দেখা গেল যে সেই জায়গাটাতে পাড়ার অর্ধেক প্রায় খ্রিস্টিয়ান হয়ে গেল বা বাপ্তিস্ম নিল সেই প্রচারের পরে। তো ওই সময়টাতেও কিছু প্রতিবন্ধকতা দেখা দিয়েছিল। সেটা কি? যে যারা খ্রিস্টিয়ান হয়েছে আর যারা হয়নি তারা একটা নিয়ম স্থির করল যে এরা জোনে যেতে পারবে না। বা আমাদের গ্রামে একটা সিস্টেম আছে যে একটা গাদা থাকে বা একটা দল থাকে। সবাই একসাথে বিভিন্ন ক্ষেতে মুসলিমদের ক্ষেতে কাজ করতে যায়। সে লেবার হিসাবে। তো সেই জোনে তাদেরকে নিবে না। এই বাধাটা তাদের ১ম হইছে। ২য় বাধা হচ্ছে তারা অনেকে রাস্তা দিত না। কারো বাড়ির উপরে দিয়ে যাইতে দিত না। এরকম অনেক বাধা আসতো। কিন্তু তারপরে অনেকে ওই সময় পিছিয়ে ছিল। এবং ওই সময়টাতে তারা সেই আ প্রভুর পথেই ছিল। তো এমন একটা সময় সেই দুলাল মালাকার একটা চার্চ করার পরিকল্পনা করল। যেহেতু এখানে অবগণ নেওয়া হয়েছে, এখানে সদস্য আছে সুতরাং একটা চার্চ করা যায়। তো সেই মন্ডলী করার জন্য আমার বাবার সাথে আলোচনা করে। দেখেন তখনও কিন্তু আমার বাবাই ছিল সেই আ বা দুলাল মালাকার একমাত্র বিশ্বস্ত লোক। আমি বলব না যে ভালো পর্যায়ে এরকম কিছু না। বিশ্বস্ত লোক এবং তার উপরে বিশ্বাস করেই তার সহযোগিতায় কিন্তু সে এতদূর এগোতে পেরেছে। এবং তারপরে কি হইছে? সেই জায়গা প্রয়োজন। অনেকে জায়গা দিচ্ছে না বা বিক্রি করবেন না রাস্তার সাইডে। তখন আমার যে বাবার বাবা মানে আমার যে দাদু তাকে বলা হয় আমার বাবা বলাতে এবং সে দাদু নিজে থেকে সে আরকি সমর্থন প্রকাশ করে এবং হয়তোবা কিছু অর্থও দিয়েছিল তাকে। দিয়ে সে রাস্তার সাইডে সে লম্বালম্বি জমিটা দেওয়া হয়। এবং সেই জমিটার উপরেই মন্ডলী স্থাপিত হয়। এবং এই ক্ষেত্রে পুরোটাই আমার বাবা ইনভলভ ছিল ওই জায়গাটাতে। এবং আমার বাবা সহযোগিতা করেন। এজ এ আ কি বলবো? মানে গ্রামের হিসাবে হয়তোবা সে ভালো পর্যায়ের লিডার পর্যায়ে ওরকম কোনো কিছু না। কিন্তু তারপরেও সমস্ত কাজে সহযোগিতা হিসাবে ঢাল হিসাবে সবসময় রাখতো সেই আ দুলাল মালাকার। তো আমি মনে করি আমাদের অভিজ্ঞতা অনুযায়ী আরো যারা বলেছে তাদের কথা অনুযায়ী ওই সময় বাবার ভূমিকাটা অনেক ছিল বলে তখন আ সেই মন্ডলী স্থাপন করা সম্ভব হয়েছে। কারণ খ্রিস্টিয়ান হওয়ার পরেও অনেক বাধা এসছে। বান্ডেল নামে একটা পরিবার আছে, আমার নামটা বলেই ফেললাম। ওই পরিবারের মানে ওদের একটা গোষ্ঠী আছে ৩-৪ টা পরিবার। তারা মিলে আরকি আমার বাবা-মা এবং আমার কাকাদের উপরে মানে একটা নির্যাতন শুরু করে দিল। হাতাহাতি পর্যন্ত হয়েছে, মারামারি পর্যন্ত হয়েছে। কিন্তু তবুও প্রভুর কাজ থেমে নাই। চলমান ছিল। এবং তখন কি হয়েছিল? সেই মন্ডলী স্থাপন করা হলো। এবার সেই চার্চ স্থাপনের পরে বিভিন্ন পালক পরবর্তীতে আসলো। তখন উনি আ আ চেঞ্জ হয়ে গেল সেই দুলাল মালাকার। তখন আসলে আপনার দানিয়েল, মাহেন্দ্র, রতন এছাড়াও আরো অনেকে এসছিল। আপনারা হয়তো এনাদের সবাইকে চিনবেন। এনারা কিন্তু সেই শুরুতেই আরকি আমাদের মন্ডলী স্থাপনের পরে এনারা এসছিল। তো আসার পরে চার্চ ওইভাবে পরিচালিত হইতো এবং আমার বাবাও কিন্তু মানে কি বলবো? আমার বাবা এবং আমার কাকা, আমার জ্যাঠারা এরা যখন একসাথে গান শুরু করত মানে উইথআউট মানে সরঞ্জাম ছাড়াই তারা খুব জোর গলায় গান গাইতো। মানে তারা ওই সেই গীত গাওয়ার মধ্যে ঈশ্বরের প্রশংসা করত। তারা তার মধ্যে সেই একটা আলাদা একটা তৃপ্তি পাইতো। এবং আমি তাদের নিজে আমি তাদের গান শুনি যখন মানে আমি নিজে অবাক হয়ে যাই। তাদের কিন্তু অনেকে লেখাপড়া জানে না। মানে
একেবারে নিজের নামও সই করতে পারে না এমন অনেকে আছে। কিন্তু গান তাদের ঠিকই মুখস্থ আছে। ঈশ্বরের বাক্য তারা অনেকটা শোনে এবং সেটা হৃদয়ে ধারণ করে। এবং তাদের মধ্যে একটা শক্তি আছে যে শক্তির মাধ্যমে তারা টিকে আছে। তো আমি বাবাকে এই ২০ অধ্যায় যাত্রা পুস্তক ২০ অধ্যায় এইজন্যই বললাম যে, "দেখো, আজকে তোমার মধ্যে সেই প্রেম ছিল, ঈশ্বরের আজ্ঞা তুমি পালন করছো। যার কারণে তুমি সেদিন সেই দুলাল মালাকারকে ফেরত পাঠাওনি। বা তুমি ভীতু হওনি, বা তুমি তাকে প্রত্যাখ্যান করোনি। তুমি তাকে গ্রহণ করে নিয়েছো। যার কারণে তুমি নিজেকে এত ছোট ভাবার কোনো প্রয়োজন নাই। কারণ তুমি যদি সেদিন এই সাপোর্টটা না করতে, হয়তো আমি সঞ্জীবন আজকে থাকতাম না। হয়তো আমাদের এখানে এই মন্ডলীটাই থাকতো না। আমি যে এই যে বিভিন্ন জায়গায় ঈশ্বরের রাজ্য প্রচার করছি, হয়তো এই সুযোগটা হইতো না। কারণ তোমার ওই সময় ওই প্রেম, ওই ভালোবাসা ঈশ্বরের প্রতি ছিল বলে আজকে এত কিছু সম্ভব হয়েছে। তো আমার বাবা ছিলেন কিন্তু একজন সৎ এবং ঈশ্বর ভয়শীল এবং মানুষ ভালোবাসার প্রিয়। এখন বলতে পারেন যে নিজের বাবাকে হয়তো আমি প্রশংসা করছি। না, আমি জীবনে এটা আমি নিজের চোখে দেখেছি। কেন সৎ বললাম? কারণ আমরা জানি যে চার্চগতভাবে অনেক কিছু আ নেগেটিভ থট ও থাকে। বিশেষ করে ফিন্যান্সিয়াল অনেক বিষয়ে। কিন্তু আমার বাবা এগুলো একদমই পছন্দ করতেন না। সেদিন থেকে ফাটল শুরু হলো যেদিন আ সরকারি অনুদান বা কোনো কিছু আসা শুরু হলো আমাদের এই অঞ্চলে। তখন কি হলো? একটা মানে আমার বাবার কিন্তু কোন দাবি নাই যে সে নিজে অনেক হেল্প করছে এটা কোন দাবি না। কিন্তু আমার বাবা ইলিগাল কোন কিছু পছন্দ করে না এখনো পর্যন্ত। মানে ইলিগাল কোন কিছু তার কাছে সে কোন ছাড় দিবে না এক কথা। যদি দেখে যে তার দেশে এটা বেআইনি বা অবৈধ সেটা কখনো সে ছাড় দিয়ে কথা বলে না। ঠিক তখনও এরকম কিছু অনৈতিক কার্যক্রম সে দেখতে পেল। যখনই দেখতে পেল চার্চ মন্ডলীতে তখনই সে সেটার প্রতিবাদ করলো। কিন্তু যখন থেকে সে প্রতিবাদ করা শুরু করলো, সেদিন থেকে আমার বাবার একটা নেগেটিভ কিছু ছড়ানো শুরু হয়ে গেল। এবং চার্চের কিছু একটা গোষ্ঠী ছিল তারা তখন থেকেই আরকি চিন্তা ভাবনা যে আমার বাবাকে প্রতিহত করবে বা সেখান থেকে আ আ বের করে দিবে এরকম একটা চিন্তা ভাবনা। তো তখন কি হলো আমার বাবা তারপরেও কোনোভাবেই মানে কোনো অজুহাত সে সহ্য করত না বা যেকোনো একটা বিষয়ে দেখা যাচ্ছে যে কোনো অনৈতিক কিছু হচ্ছে সেটা বাবা একদমই প্রশ্রয় করত না। তো এটার কারণে দেখা যাচ্ছে যে অনেকটা সমস্যার মধ্যে তাকেও পড়তে হতো এবং এক পর্যায়ে এই চার্চ মিসম্যানেজমেন্ট এর কারণে আমাদের গ্রামের আ যারা বাপ্তিস্মার মাধ্যমে খ্রিস্টিয়ান হয়েছিল তার কিছু অংশ, বেশ কিছু অংশ আবার তারা পরজাতীয়দের মধ্যে চলে যায়। অনেকটা মিসম্যানেজমেন্ট এর কারণে অনেকটা তাদের ভাষ্যমতে আ চার্চগত বা সামাজিকগত অনেক বিষয় ছিল যার কারণে অনেকেই আবার সেই তাদের নিজের জায়গায় ফিরে গেছে। কিন্তু কিছু ঘর টিকে ছিল। তার মধ্যে আমাদের পরিবারটাই ছিল আমি বলব স্ট্রং। কেন বলতেছি? কারণ প্রত্যেকটা পরিবারে কিছু না কিছু সমস্যা আছে। কিন্তু আমার পরিবারে আমার বাবার যে কথা ছিল যে আমার মৃত্যু হয়ে যাবে তবু আমি ওই প্রতিমার সামনে নিজেরে নত করব না। আমি নিজের কানেই শুনেছি। আজ থেকে প্রায় ৫-৭ বছর আগেও আমি শুনেছি বাবার কাছে এই কথা। যে সে কোন প্রতিমার কাছে নত হবে না। কারণ সে যদি খ্রিস্টান ধর্মেতে নাও থাকে বা চার্চও তাকে প্রত্যাখ্যান করে তবুও সে পৌত্তলিকতার মধ্যে যাবে না। এটা তার বিশ্বাস ছিল। এখন আজ আমি তার সন্তান। আমিও যখন সেই ন্যায় কথা বলতে চাই, আমিও যখন সে চার্চে সেই ঈশ্বরের রাজ্য প্রচার করি, যখন আমি সেই সঠিক কথা তুলে ধরতে চাই, তখন আমিও কিন্তু কালার হয়ে যাই। যেমনটা আমার বাবা অতীতে হয়ে এসছে। এটা একদম চূড়ান্ত সত্য কথা। আমার নিজের মন গড়া কোনো কথা না। আজকে আমার চার্চে একটা আলমারি আছে। একটাই মনে হয় আসবাবপত্র আছে আমাদের ওই মন্ডলীতে। তাও ওটা সেই এক প্রকার যুদ্ধ করে ছিনিয়ে নিয়ে সেটা অনৈতিকতার মধ্য থেকে সেটা ছিনিয়ে নিয়ে আমাকে সেটা করতে হয়েছিল। এবং সেটা এখনো সে স্মৃতি হিসেবে টিকে আছে। দেখেন আমি কথাটা এইজন্য আমার এগুলো শেয়ার করা তো ঠিক না। কিন্তু তবু আমি কেন শেয়ার করতেছি যে আমার বাবাও ছিল এই দিকটা লয়াল, খুবই লয়াল ছিল। এবং আমি তার সন্তান। আমিও ঠিক তেমনি। মানে আমাদের কখনো কোনো ইচ্ছা হয় না। আমাদের ইচ্ছা হয় আরো ঈশ্বরের জন্য কিছু করতে। এইভাবে জাগতিকতা কোনো মোহ আমাদের মধ্যে ছিল না।
এবং ঠিক তেমনি ভাবে তারা কিন্তু আমাকেও তখন ভালো চোখে দেখতো না। ঠিক আছে? এবং আমি লেখাপড়া শিখছি, ভালো পর্যায়ে যাচ্ছি। এটা অনেকের পছন্দ হতো না। যেটা সত্য কথা। তো এখন দেখেন এত ঘাত প্রতিঘাত গেল, তবুও কিন্তু আমার বাবা একবারও চিন্তা করেনি যে সে এই ধর্ম পরিত্যাগ করবে। তো আমার বাবা যখন আমরা একেবারেই আমরা চার্চ থেকে প্রত্যাখ্যান হলাম বা আমরা চার্চ থেকে বিচ্ছিন্ন হয়ে গেলাম, এটা অনেকে জানেন। তো আমার বাবার মনে কিন্তু সবসময় ঈশ্বরের প্রতি ভালোবাসা ছিল। আমি নিজের চোখে দেখেছি। তখন থেকে ভোরে যেদিন থেকে আমরা চার্চে আর যাইতে পারলাম না, ভোরবেলা বাবা উঠতো। আমারে উঠাইতো। আমার এখনো মনে আছে ঘুমের ঘরে থাকতাম। বাবা উঠাইতো। উঠাই কি করত? সেই গান করত। এবং বলত বা আমি যতটুকু বাইবেল পড়তে পারতাম আমারে বাইবেল পড়তে বলত। আমার মনে আছে এখনো। যে বাবা এইভাবে আমাকে সাপোর্ট করত। এবং বাবা সুন্দর গান গাইতো। এবং বাবা গান গাইলে পাশের লোকজন সবাই শুনতে পারত যে দেখো ওরা আবার অনেকেই বলে হিন্দুরা দেখো ওরাই করতেছে ধর্ম। ঠিক আছে? দেখো সকালে উঠে ভোরবেলা উঠেই গান প্রার্থনা শুরু করে দিছে। এটা আমার পরিবারে আমি দেখেছি। দেখেন চার্চ থেকে প্রত্যাখ্যান হওয়ার পরেও কিন্তু বাবা কিন্তু চাইলে অন্য জায়গায় কনভার্ট হয়ে যেতে পারত। কিন্তু বাবা কখনো যাবে না। কারণ তার কথা হচ্ছে আমি মৃত্যুর আগ পর্যন্ত আমি ওই পরজাতিদের মধ্যে সেই মূর্তির সামনে আমি মাথা নত করব না। তো বাবা আমাকে উৎসাহ দিত। দেখেন আমি যে এই পর্যায়ে এসেছি, আমার বাবার সাপোর্ট অনেক ছিল। বাবা-মায়ের সাপোর্ট ছিল। না হলে কিন্তু আজকে আমি এই পর্যায়ে আসতে পারতাম না। বাবার অনুপ্রেরণায় আজকে আমি এই পর্যন্ত। আমি আবারও সেই কথা বলি, যদি সেদিন গিয়ে আমার বাবা সেই দুলাল মালাকারকে প্রত্যাখ্যান করত, তাহলে কিন্তু মন্ডলী স্থাপন হতো না। আজকে তার সন্তান হয়ে আমি এইভাবে প্রচার করতে পারতাম না। আজকে আপনাদের সামনে আমি প্রচার করতে পারতাম না। তাহলে আমি কেন ওই ২০ পদ যাত্রা পুস্তক ২০ অধ্যায় ৬ পদ আমার বাবাকে শেয়ার করব না? অবশ্যই শেয়ার করব। কারণ এখানে আমার বাবার ভূমিকা ছিল। যার কারণে আজকে আমি তার সন্তান হয়ে আজকে আমি ঈশ্বরের রাজ্যের রাষ্ট্রদূত হিসাবে আমি কাজ করতে পারছি। আজকে যদি সেই ঈশ্বরের প্রতি সেই প্রেম, সেই ভালোবাসা যদি না থাকতো আমার বাবার, তাহলে হয়তো আজকে এই পর্যন্ত আসতে পারতাম না। আজ আমরা চার্চ থেকে বিতাড়িত। কিন্তু আমি বিশ্বাস করি এখানেও ঈশ্বরের কোনো না কোনো পরিকল্পনা আছে। কারণ আপনারা দেখেন যে আজ আমি সেই বাবারই সন্তান। আজ আমি কি করছি? শুধু জাতি না, পরজাতিদের মধ্যে ঈশ্বরের রাজ্য প্রচার করছি। আপনারা খেয়াল করে দেখেন। হয়তোবা ঈশ্বর এটা চেয়েছেন যেহেতু মন্ডলীর কিছু নিয়ম কানুনে বেড়াজালের কারণে হয়তোবা ঈশ্বরের রাজ্য প্রচারে ব্যাহত হচ্ছিল। আমি মনে করি এটা। আমি বিশ্বাস করি। কেন করি? কারণ আজকে আমি পরজাতিদের নিয়ে ঈশ্বরের রাজ্যের বিষয়ে কাজ করি। আমার মন্ডলী হিসেবে আমাকে সাপোর্ট করার কথা। তারা আমাকে সাপোর্ট না করে আরো প্রত্যাখ্যান করছে। আমার চেয়ারম্যানের সামনে বিচারিত হতে হইছে। আমার অনেক ঘাত প্রতিঘাত সহ্য করতে হয়েছে। চার্চ থেকে বিতাড়িত হইতেছে। অনেক অপমান আমার হইতে হইছে। কিন্তু আমি তখন ভেঙে পড়িনি। প্রভুর ইচ্ছা আমার বাবা আমাকে তখন সাহস যোগাইছে। আমার বাবা আমাকে আমি জানি আপনাদের প্রত্যেকেরই বাবা অবশ্যই আপনাদের জীবনে এরকম অনেক সাক্ষ্য আপনাদের জীবনেও আছে। তো ওই সময়টাতে আমার বাবা আমাকে অনেক উৎসাহ প্রদান করছে এবং আজকে দেখেন তার সন্তান হয়ে আমি শুক্রবারে শুধু আমার নিজের গ্রাম না, আমি গ্রামের বাইরেও বিভিন্ন জায়গায় পরজাতিদের মধ্যে সেই ঈশ্বরের রাজ্য প্রচার করছি। আর আমার নিজের গ্রামে ওই যে বলছিলাম অর্ধেকের বেশি খ্রিস্টিয়ান হয়েছিল। আজকে জানেন আমার এখানে শনিবারে সাব্বাত দিনে কারা বেশি আসে? ওই সেই ক্ষুধার্ত ব্যক্তিরা যারা অলরেডি কনভার্ট হয়েছিল, কোন কারণবশত চাপে পড়ে সেই আবার ফিরে গেছে। কিন্তু তাদের মধ্যে একটু হলেও ওই যে আমরা কাঁটা বনের বীজ যেটা বলতে পারি, যে চাপা পড়েছিল, হয়তো ফল দিতে পারেনি কিন্তু তারা যখন আবার সুযোগ পাইছে, আবার ঠেলে আসতে চায়। এটা আমি নিজে লক্ষ্য করতে পারি। আর এইজন্য হয়তোবা আমি বিশ্বাস করি প্রভু আমাকে ব্যবহার করছেন। আজকে তারা আসার সুযোগ পাচ্ছে, তারা প্রাণ খুলে কথা বলছে। আপনারা যদি তাদের সাক্ষ্য শোনেন, তাদের কাছ থেকে তাদের বিষয়ে জানেন বা তারা কতটুকু আগ্রহের সাথে বাক্য শুনছে এটা বুঝতে পারেন। আমি বিশ্বাস করি আপনারা প্রত্যেকে এর মধ্যে একটা আলাদা তৃপ্তি পাবেন। যে হ্যাঁ, ঈশ্বর জীবন্ত। তার বাক্য জীবন্ত। সেই বাক্যের কাজ এখানে হচ্ছে।
আমি সেটা উপলব্ধি করতে পারি। আজকে আমি অনলাইনের পাশাপাশি অফলাইনে সমস্ত জায়গায় আমি ঈশ্বরের রাজ্য প্রচার করতে পারছি। কারণ এই সবকিছুর পেছনে অবশ্যই ঈশ্বরের পরিকল্পনা আছে আমি বিশ্বাস করি এবং বাবা-মায়ের উৎসাহ এখানে আছে। আমি এখনো চাইলে আমি একটা একদম সত্য কথা। আমি একদম মানে কি বলবো? আমার জীবনের ঘটনা। আমি আমার বাবাকে একসময় বলছিলাম যে, "বাবা, আমি কি আবার চাকরির জন্য ট্রাই করব? হয়তোবা আমার ফিজিক্যাল সমস্যা আছে কিন্তু আমার যে যোগাযোগ আছে, আমি এর আগে যেখানে চাকরি করছি যে আশপাশে আমার যে ফ্রেন্ড সার্কেল আছে, আমি চাইলে মোটামুটি একটা ভালো মানের জব করতে পারব। বসে থাকা জব, অফিসিয়াল জব।" কিন্তু আমার বাবা এক কথায় না বলে দিছে। আমি অবাক হয়ে গেছি। আমি জিজ্ঞেস করছি, "বাবা তুমি না কেন বললে?" তো বাবা বলছে যে, "ওই চাকরিতে যাইতে গিয়ে তোর এমন একটা অঘটন ঘটছে। হয়তোবা ঈশ্বর চান না যে তুই ওই চাকরি কর। তো তুই যেভাবে ঈশ্বরের কাজ করে যাচ্ছিস, তুই সেভাবেই চালিয়ে যা। তোর অত বড়লোক হওয়ার প্রয়োজন নাই। ঈশ্বর তো আমাদেরকে না খাইয়ে রাখছেন না।" এই কথা আমার এখনো মনে আছে। কি বলছেন বাবা? যে, "ঈশ্বর তো আমাদেরকে না খাইয়ে রাখছেন না। তুই এভাবেই যা।" মানে আমার বাবার কথা হচ্ছে যে, "তোর চাকরি করারও প্রয়োজন নেই। অত টাকা পয়সারও প্রয়োজন নেই। তুই যে বাক্যটা প্রচার করিস, তুই যে পরজাতিদের মধ্যে প্রচার করিস, তুই যে নিজে শিখতেছিস, তোর মুখ দিয়ে যে আমরা বাক্য শুনি এইটাই সবচেয়ে বড় কথা। আর একই কথা যে আমাদের তো ঈশ্বর না খাইয়ে রাখছেন না।" দেখেন আমি কিন্তু বাবার থেকে শক্তি পাই। ছোটবেলা থেকে পেয়ে এসছি। আমি এখনো পাচ্ছি আমি। এজন্য কিন্তু আমি সেই চাকরির জন্য কিন্তু আর ট্রাই আমি করি নাই। কারণ আমার বাবা যেখানে আমাকে চাকরির প্রতি নিরুৎসাহিত করে সেখানে তো আমার নিজের যাওয়ার কোনো প্রয়োজন নাই। এবং আমি নিজেও উপলব্ধি করতে পারি যে না। আর যখন থেকে দেখেন আজকে ডিপ্লোমার সেন্টার সম্পর্কে আমার কোন ধারণা ছিল না। শ্রদ্ধেয় স্যার আছেন, আরো অনেকেই আছেন। আমি কিন্তু কাউকে এভাবে চিনতাম না। আমি বিশ্বাস করি প্রভুর ইচ্ছায়। এখানে সবকিছু প্রভুর ইচ্ছায় পরিচালিত হচ্ছে। আজকে আমিও চার্চ থেকে বিতাড়িত হয়েছি। আজকে আমি ডিপ্লোমার সেন্টারের সাথে যুক্ত হয়েছি। এবং আমি আমার স্কুল পরিচালনা করছি। আমি আমার চার্চ পরিচালনা করছি। আমি ঈশ্বরের রাজ্য প্রচার করতে সক্ষম হয়েছি। এবং আমি নিজেই স্টাডি করতেছি এবং আমি সঠিক ঈশ্বরের রাজ্যের বিষয়ে জানতে পারছি এবং আমি সেগুলো নিজের মধ্যে আমি গেঁথে তুলতে পারছি এবং প্রভুর সাথে সেটা আমি শেয়ার করতে পারছি। তো এই যে সমস্ত প্রসেস এগুলা কিন্তু আমাদের ইচ্ছায় সবকিছু না। সবকিছু প্রভুর ইচ্ছা আমি বিশ্বাস করি। আর আজকে আমি সেই সৌভাগ্য হয়েছি। এজন্য আমি যদি এই সাক্ষ্যগুলো আজকে আমি আপনার সাথে শেয়ার না করি, তো আমার মনে হবে যে না আসলে কোথাও না কোথাও আমাদের ঘাটতি থেকে যাচ্ছে। তো এটা হচ্ছে আমার জীবনের সবথেকে বড় সাক্ষ্য। তো আরেকটা বিষয় আমি শেয়ার করি সেটা হচ্ছে যে আমি আমার বাবাকে আরেকটা পদ এখানে শেয়ার করছিলাম। সেটা হচ্ছে আমরা দেখি যোহন তার ৪ অধ্যায় ৪১ এবং এই ৪ অধ্যায় ১১ থেকে ১৪ পদ। এই পদটা শেয়ার করার একটা বিশেষ কারণ আছে। আমরা দেখি যোহন ৪ অধ্যায় ১১ পদ থেকে। স্ত্রীলোকটি তাহাকে বলিল, "মহাশয়, জল তুলিবার জন্য আপনার কাছে কিছুই নাই, কূপটিও গভীর। তবে সেই জীবন্ত জল কোথা হইতে পাইলেন?" ১২ পদ। আমাদের পিতৃপুরুষ যাকব হইতে কি আপনি মহান? আমাদের পিতৃপুরুষ যাকব হইতে কি আপনি মহান? তিনি আমাদিগকে এই কূপ দিয়াছেন। আর ইহার জল তিনি নিজে ও তাহার পুত্রগণ পান করিতেন। তাহার পশুপালও পান করিত। যিশু উত্তর করিয়া তাহাকে কহিলেন, আমরা এটা মনোযোগ সহকারে শুনি, যে কেহ এই জল পান করে তাহার আবার পিপাসা হইবে। কিন্তু আমি যে জল দিব তাহা যে কেহ পান করে তাহার পিপাসা আর কখনো হইবে না। বরং আমি তাহাকে যে জল দিব তাহা তাহার অন্তরে এমন জলের অনুই হইবে যাহা অনন্ত জীবন পর্যন্ত উথুলিয়া উঠিবে। এই যে শেষের যে পদটা আমি পাঠ করলাম প্রভুর ইচ্ছায় কি বলছে? যে এমন জল যেটা পান করলে পিপাসা হইবে না এবং কি বলছে? যে জল দিবে সেই জল অনন্ত বা তাহার অন্তরে এমন জলের অনু হইবে যা অনন্ত জীবন পর্যন্ত উথুলিয়া উঠিবে। উথুলিয়ে উঠিবে। এখন আপনারা এখানে বিষয়টা রিয়ালাইজ করেন।
আমি বিশ্বাস করি প্রভুর ইচ্ছায় আমার দ্বারাই সেই জল উথলিয়ে উঠছে। কারণ আজকে আমি শুধু নিজের এলাকার মধ্যে সীমাবদ্ধ নাই। আজকে আমি বিভিন্ন জায়গায় যাই পরজাতীয়দের কাছে। দেখেন যে সঞ্জীবন একটা unknown এলাকায় যে কথা বলতে পর্যন্ত লজ্জিত বোধ করত, আজকে সেই সঞ্জীবন বিভিন্ন এলাকায় যে ঈশ্বরের রাজ্য প্রচার করছে। এবং আমি যে সুন্দর অভিজ্ঞতা অর্জন করে আসি, আমি বিশ্বাস করি যে প্রভুর সত্য বাক্য তারা জানতে পারে। অনেকে তৃষ্ণার্ত আছে। পরজাতীয়দের মধ্যে অনেকে ক্ষুধার্ত আছে, তৃষ্ণার্ত আছে। যারা এমন ভাবে আছে, যেমনটা শাস্ত্র বলে যে শস্য পেকে আছে, কাটিবার লোক কার্যকারী লোকের অভাব আছে। যেটা আমি উপলব্ধি করেছি। এবং প্রভু আমি বিশ্বাস করি, প্রভু আমাকে পাঠিয়েছেন এবং তারা এত মনোযোগ সহকারে শুনে আমি যদি ১.৫ ঘন্টা লেকচার দিই, ১.৫ ঘন্টায় তারা একাধারে আমার দিকে তাকিয়ে থাকে। কেউ অন্যমনস্ক হয় না। তো আমি বিশ্বাস করি প্রভুর ইচ্ছা তাদের মধ্যে সে আকাঙ্খাটা আছে। তাই তারা জানতে পারছে। আমার জীবনে এমনও ইচ্ছা আছে আমি যেসব এলাকাতে যাই, ওইসব এলাকাতে ডিপ্লোম্যাট সেন্টার অফ ওই এলাকার নাম। যে এলাকাতে আমি যাই, এরকম যে ইন ফিউচার এ থাকবো ওই জায়গা। এবং ওই জায়গায় আমরা ইন ফিউচার এ একটা জায়গা থাকবে যে জায়গাটাতে আমরা নিয়মিত যাওয়া আসা করব। এমন হতে পারে প্রভুর ইচ্ছায় ডিপ্লোমাট সেন্টারের একটা মন্ডলী ওখানে স্থাপন হয়ে যেতে পারে। এটা আমি বিশ্বাস করি প্রভুর ইচ্ছায়। কারণ তাদের মধ্যে আমি যে তৃষ্ণা দেখেছি, তাদের মধ্যে যে আকাঙ্ক্ষা দেখেছি, তাদের মধ্যে যদি সেই জল যায় এখানে যে জলের কথা বলছে, তো তাদের মধ্য থেকে তো উথলে উঠতে পারে। তা আমি বিশ্বাস করি যে তারাও তখন সেই একেকজন সেই রাজ্যের হয়ে কাজ করবে। এবং তারা ধীরে, ধীরে কারণ আমার বাপ-দাদার পূর্বপুরুষেরাও কিন্তু সেই পরজাতি ছিল। আজকে আমি তার সন্তান। দেখেন আজকে আমি ঈশ্বরের রাজ্য বিষয়ে আমি জানতে পারছি, শিখতে পারছি, এবং প্রচার করতে পারছি। কি জানি তাদের গ্রামে হয়তো আমি সেই আ বা দুলাল মালাকারের জায়গায় আমি কম্পেয়ার করতেছি না। হয়তো ঈশ্বর আমাকে ব্যবহার করছেন। কি জানি যে কখন কার দ্বারা কি হয়? কারণ আমাদের কাজ কি? ঈশ্বরের বাক্য ছেড়ে দেওয়া, প্রচার করা। গ্রহণ করবে কিনা, বীজ থেকে চারা গজাবে কিনা এটা সম্পূর্ণ পবিত্র আত্মার কাজ। আমাদের কাজ না। কারণ আমি সেটা লক্ষ্য করতে পারি। কারণ তাদের মধ্যে যে প্রশ্ন থাকে, যে আকাঙ্ক্ষা থাকে, জানার ইচ্ছা থাকে, সেগুলো থেকে আমি এই বিষয়গুলো উপলব্ধি করতে পারি। আমি বিশ্বাস করি সবকিছুর মধ্য দিয়ে প্রভুর গৌরব হচ্ছে। তো আমি আরো একটি পদ ওখানে আমি আলোচনা করেছিলাম আ আ শেয়ার করতে চাই। আমরা দেখি আ যিশাও তার ৫৮ অধ্যায় ১১ পদ। এখানে আছে, আর সদাপ্রভু নিয়ত তোমাকে পথ প্রদর্শন করিবেন। মরুভূমিতে তোমার প্রাণ তৃপ্ত করিবেন ও তোমার অস্থি সকল বলবান করিবেন। তাহাতে তুমি জলশক্তি উদ্যানের ন্যায় হইবে এবং এমন জলের উন্নয়ন ন্যায় হইবে যাহার জল শুকায় না। এমন জলের উন্নয় হইবে যাহার জল শুকায় না। যেটা আমি বললাম, একটু আগেও পড়লাম কি? যে উথুলিয়া পরিবেশে অনন্ত জীবন। যে জল পান করলে পিপাসা হইবে না আর। ঠিক তেমনি এই জল আর শুকাইবে না। একবার যখন আপনার মধ্য থেকে সেই ঈশ্বরের রাজ্যের কাজ প্রতিফলিত হবে, এটা চলমানই থাকবে। আমি বিশ্বাস করি আজকে আমি সেই বড়খানপুর দাসপাড়াতে আছি। এখান থেকে যেহেতু সেই বড় এলাকায় বিভিন্ন এলাকায় ঈশ্বরের বাক্য পৌঁছে গেছে, ঠিক তেমনি ওখান থেকেও সে উথলিয়া পড়ে অন্যান্য জায়গায় যাবে। আমি বিশ্বাস করি প্রভুর ইচ্ছায় সবকিছু সম্ভব। আমরা দেখি জন ৭ অধ্যায় ৩৮ পদ। এখানে আছে, যে ব্যক্তি আমার প্রতি বিশ্বাস করে পবিত্র শাস্ত্র যেমন বলেছে তার অন্তর থেকে জীবন্ত জলের নদী প্রবাহিত হইবে। কি বলছে? যে ব্যক্তি আমার প্রতি বিশ্বাস করে, জন ৭ অধ্যায় ৩৮ পদে, পবিত্র শাস্ত্র যেমন বলেছে তার অন্তর থেকে জীবন্ত জলের নদী প্রবাহিত হবে। যে বিশ্বাস কথাটা আমি কিন্তু এই বিশ্বাসটা নিয়ে এর আগে লেকচার দিচ্ছি প্রভুর ইচ্ছায়। তো এই বিশ্বাসটা যার থাকবে সে কি করতে পারবে? তার মধ্যে কি হবে? তার অন্তর থেকে সেই জীবন্ত জলের নদী প্রবাহিত হবে। আমি বিশ্বাস করি আজকে আমরা ডিপ্লোমাট সেন্টারে যারাই যুক্ত আছি না কেন, আমাদের প্রত্যেকের মধ্যে সেই জীবন্ত জলের সেই সেই পানি উথলিয়া উঠিবে। আমাদের আরো একটা পদ দেখি আমি। গীত সংহিতায় আছে এটা। কেননা আমি তৃষিত সরি যিশায়া পুস্তকে
কেননা আমি তৃষিত ভূমির উপরে জল এবং শুষ্ক স্থানের উপরে জল প্রবাহ ঢালিয়ে দিব। আমি তোমার বংশের উপরে আপন আত্মা, তোমার সন্তানদের উপরে আপন আশীর্বাদ ঢালিব। আমরা এই পদটা থেকে কি বুঝলাম? সেই সন্তানদের প্রতি কি হবে? সে আশীর্বাদ ঢালবে। তার আগে আমরা দেখি আবার, কেননা আমি তৃষিত ভূমির উপরে জল এবং শুষ্ক স্থানের উপরে জল প্রবাহ ঢালিয়া দিব। আমি তোমার বংশের উপরে আপন আত্মা, তোমার সন্তানদের উপরে আপন আশীর্বাদ ঢালিব। আমি মনে করি এটা অনেক একটা শক্ত এবং স্ট্রং একটা পদ, যেটা আমি বিশ্বাস করি পবিত্রতার সাহায্যে আমাদের প্রত্যেকে বুঝতে সাহায্য করছে। আমি আমার বাবাকে এই পদটা আজকে আমি পড়ে শুনিয়েছি। তো তাহলে তার সন্তানের উপরে সে আশীর্বাদ ঢালিবে। আমি বিশ্বাস করি আমরা যারা উপস্থিত আছি আমাদের প্রত্যেকের উপরে সে আশীর্বাদ আসবে। এবং আমরা যারা নতুন প্রজন্ম আছি, আমরা এখন এই যে যুবক বয়সে আমরা যারা সুযোগ পেয়েছি প্রভুর গৌরব প্রশংসা করা, তার রাজ্যের বিষয় জানার, আমরা ওই সেই যাত্রা বুঝতে সেই পদের দিকে আবার যাই, সেই ৬ পদে। কিন্তু যারা আমাকে প্রেম করে, আমার আজ্ঞা সকল পালন করে, আমি তাহাদের সহস্র পুরুষ পর্যন্ত দয়া করিব। তাহলে কি আমরা যারা এখানে যুবক যুবতীরা উপস্থিত আছি, প্রভুর ইচ্ছায় আমি বিশ্বাস করি আমাদের বাকি প্রজন্ম তারাও সেই সহস্র পুরুষ পর্যন্ত সেই দয়া পাইবে। কারণ ধন্যবাদ দিই প্রভুকে যে আমাদেরকে এত সুন্দর একটি সুযোগ করে দিয়েছেন, যার মধ্য দিয়ে আমরা তার রাজ্য এবং ধার্মিকতা অন্বেষণের সুযোগ পাচ্ছি। এটা অনেক বড় অপরচুনিটি আমাদের এই বয়সে। আমি আরো একটি পদ পাঠ করি। এখানে লেখা আছে, আর সদাপ্রভু নিয়ত তোমাকে পথ প্রদর্শন করিবেন, মরুভূমিতে তোমার প্রাণ তৃপ্ত করিবেন ও তোমার অস্থি সকল বলবান করিবেন, তাহাতে তুমি জলসিক্ত উদ্যানের ন্যায় হইবে এবং এমন জলের অনুই ন্যায় হইবে যাহার জল শুকায় না। আমি যে এর সাথে সামঞ্জস্য রেখে এই পত্র শেয়ার করলাম। কি বলছে? এমন জলের অনুই হইবে, ন্যায় হইবে যার জল শুকায় না। আপনার জীবনে যখন ঈশ্বরের আশীর্বাদ আসবে তখন সে উপচিয়া পড়িবে। সেই সেই অনুর ন্যায় সেই উপচিয়া পড়বে। আপনার মধ্যে যখন সেই ঈশ্বরের বাক্য থাকবে তখন আপনি উতলিয়ে উঠিবেন। আজকে দেখেন, আজকে আমাদের ডিপ্লোমাট সেন্টারে আমরা আজকে কতজন লোকজন আমরা যুক্ত আছি। আমি যতটুকু ইতিহাস জানি, আমাদের শ্রদ্ধেয় স্যার প্রথমে সেই দাদুকে নিয়ে শুরু করেছিল। তারপরে ২ ১ জন ৩ জন করতে করতে আজকে আমরা ১২ ১৩ ১৪ জন প্রায় আমরা এই প্ল্যাটফর্মে যুক্ত হয়েছি। তো আমি বিশ্বাস করি এটাও সেই সেই অনন্ত জলের সেই অনুই, যেখানে কি হচ্ছে? প্রবাহিত হচ্ছে। আমরা কি বলি? উপচিয়া পড়ছে। ঠিক তেমনি ভাবে আজকে ওখান থেকে আমি চলে যাচ্ছি বিভিন্ন প্রজাতির কাছে। আগামী দিন পালবাবু যাচ্ছেন আরো একটা জায়গায়। আমাদের শ্রদ্ধেয় স্যার যাচ্ছেন। তারপরে যে যেভাবে পারছে, সে দাদু যাচ্ছে, দাদু আজকে আছে একটা জায়গায়। আমি বিশ্বাস করি প্রভুর ইচ্ছায় এইভাবে আমাদের প্রত্যেকের মধ্য থেকে সেই জলের অনুই সেই উথুলিয়া উঠিবে এবং আমরা সেই ঈশ্বরের রাজ্যের রাষ্ট্রদূত হিসাবে তখন আমরা সেইভাবে সেই ঈশ্বরের রাজ্যের জন্য আমরা কাজ করে যেতে পারবো। সুতরাং আমি আজকে যে বিষয়টা শেয়ার করলাম, যে সাক্ষ্যটা আপনাদের মধ্যে দিলাম, শেয়ার করলাম, এটা হয়তোবা আমাদের ব্যক্তিগত জীবনের বা আমাদের বলতে পারেন পারিবারিক বিষয়। কিন্তু এটার মধ্য থেকে আমি বিশ্বাস করি প্রভুর ইচ্ছায় আমাদের কিছু, আমি নিজেও কিছু শিখছি এই বিষয়টা থেকে, যে আজকে যদি আমার বাবা সেই সময় সেই সাপোর্টটা না করতো, হয়তোবা আজ আমি আমি তার সন্তান হয়ে এইভাবে সেই রাজ্যের সন্ধান পেতাম না, বা আমি এইভাবে নিজেকে প্রস্তুত করতে পারতাম না। আমি বিশ্বাস করি প্রভু আমাকে ব্যবহার করছেন। আমি বিশ্বাস করি প্রভু আমার বাবাকে ব্যবহার করছেন। এইজন্য আমি আমার বাবাকে বলেছি যে, "বাবা তুমি নিজেকে ঠিক আছে নিজেকে শূন্য করছো প্রভুর কাছে, এটা ঠিক আছে। কিন্তু নিজে নিরুৎসাহিত হইও না। কারণ তোমার যদি সেই আ তোমার মধ্যে সেই প্রেম, সেই ভালোবাসা ছিল, যার কারণে আজকে তোমার সন্তান সেই তোমারই সামনে তুমি আজকে জীবিত অবস্থায় দেখে যেতে পারছো তোমার এই সন্তান সেই ঈশ্বরের রাজ্যের হয়ে কাজ করছে। এবং আমি বিশ্বাস করি আমাদেরও বাকি প্রজন্ম যারা আছে তারাও সেই ঈশ্বরের সেই আ বা সেই দয়া, সেই ৬ পদে সেই দয়াতে তারা আশীর্বাদ যুক্ত হবে। এবং আ ঠিক তেমনি ভাবে আজকে আমি এই সাক্ষ্যটা এজন্যই বললাম যে আমার জীবনের বড় একটি অংশ এখানে। আজকে আমি সেই পরজাতিদের মধ্যে প্রচার করি, কত সুন্দর অভিজ্ঞতা অর্জন করি। আজকে আমি প্রচার করছি। সেখানেও আমি কিন্তু আ আ আমি সেই প্রচার থেকে নতুন, নতুন অনেক অভিজ্ঞতা অর্জন করে থাকি। আজকে সেই আ আরেকটি বিষয় আমি শেয়ার করতে চাই যে দেখেন, আমি কিন্তু এর আগে ওইভাবে প্রচার করতে পারতাম না। কিন্তু ঈশ্বর কি আশীর্বাদ করছেন, ঈশ্বরের কত ইচ্ছা, বা ঈশ্বরের ইচ্ছা এটাই যে হয়তোবা আমি তার রাজ্যের জন্য কাজ করি। আর আজকে দেখেন আমি প্রচার করি আমাদের এই প্ল্যাটফর্মে
আমরা অনেকেই প্রচার করি। আমাদের যদি ভুল ত্রুটিও হয় বা আমাদের যদি কোনো কিছুতে গ্যাপ হয়, আমাদের শ্রদ্ধেয় স্যার কিন্তু কখনো আমাদেরকে আ আমাদেরকে গঠনমূলকভাবে কিন্তু আমাদেরকে সেটাকে সুন্দরভাবে বুঝিয়ে দেয়। আমাদেরকে নিরুৎসাহিত করে না। আমার বাবা আমাকে যেভাবে কখনো নিরুৎসাহিত করেনি, আজকে আমি বলছি আমাদের শ্রদ্ধেয় স্যার আমাদেরকে কাউকে কিন্তু সেই নিরুৎসাহিত করেন না। উনি কিন্তু যেকোনো বিষয় গঠনমূলকভাবে সুন্দর করে সাজিয়ে বলেন। এবং আমি বিশ্বাস করি প্রভুর ইচ্ছায় এমনিভাবে এই উৎসাহ আমাদের প্রত্যেকের মধ্যে থাকা উচিত। আমরা যেন এই উৎসাহের সাথে যেন ঈশ্বরের কাজ চালিয়ে যেতে পারি। আজকে আমি ১ম দিন হয়তো ভালোভাবে কথা বলতেই পারতাম না। কিন্তু প্রভুর ইচ্ছাতে আজকে আমি আপনাদের উৎসাহেতে আমি আজকে কথা বলতে পারি। এজন্য আমি ধন্যবাদ দিই প্রভুকে। এবং সবকিছু গৌরব প্রশংসা একমাত্র প্রভুরই। ঈশ্বর তার নিজ বাক্যে আশীর্বাদ দান করুন। ধন্যবাদ দেই। আজকে সাব্বাত দিনের শেষে আমরা ডিপ্লোমেট সেন্টারের মধ্য দিয়ে ঈশ্বরের রাজ্য এবং ঈশ্বরের বাক্য সম্পর্কে আমরা কিছু কথা সাক্ষ্য স্বরূপ, জীবনের সাক্ষ্য স্বরূপ শুনতে পেলাম। আসলে আমি আমার ব্যক্তিগত জীবনে ৪ রকমের শিক্ষা অনুভব করি। একটা হচ্ছে পুঁথিগত শিক্ষা, একটা হচ্ছে প্রকৃতি থেকে শিক্ষা, একটা হচ্ছে বাস্তব অভিজ্ঞতা থেকে শিক্ষা, আরেকটা হচ্ছে ঈশ্বরের বাক্য থেকে আধ্যাত্মিক শিক্ষা, অর্থাৎ আত্মিক শিক্ষা। আমি এই ৪টা শিক্ষা অনুভব করি। আর আজকে হলো আমার সন্তান, আমি সন্তান বলেই তাকে আশীর্বাদ করি, কেননা প্রিয় আমার সন্তানের মতো। আজকে সে বাবা যে গিল্টি ফিল করছিল, মানে দ্বিধাদ্বন্দ্বে ভুগছিল, এটার একটা সমাধানের জন্য তার মনের সন্তানের মধ্য দিয়ে তার সেই ভুল ভেঙে দেওয়ার জন্য বা আশ্বস্ত করার জন্য সে একেবারে ঈশ্বরের বাক্যের মধ্য দিয়ে প্রস্তুতি নিয়েছে, আর পবিত্র আত্মা পুরোপুরি তাকে সাহায্য করেছে। সব থেকে বড় কথা হচ্ছে যারা ঈশ্বরের রাজ্যের পক্ষে, অর্থাৎ ঈশ্বরের সন্তান হিসাবে জগতে যুদ্ধ চলবে বা যুদ্ধ করবে, তাদের এই প্রতিযোগিতা বা দ্বিধাদ্বন্দ্ব বা মানুষের কাছ থেকে দুঃখ বেদনা এটা পাওয়া, আবার আনন্দ লাভ করা। কেননা যখন সাফল্য ঈশ্বর এনে দেয়, ঈশ্বর আমরা নিজেরা তৈরি করতে পারি না, কিন্তু আমাদের চেষ্টা থাকে ঈশ্বরের পক্ষ সমর্থন হয়ে আমাদের জীবন যখন আমরা একেবারে আত্মনিবেদন করি, একাত্মা হই ঈশ্বরের সঙ্গে, তখন ঈশ্বর কি করেন, আমাদেরকে সেই সমস্ত কিছু সাফল্য আমাদের জীবনে প্রভু দেন এবং আমরাও অনুভব করি, সান্ত্বনা অনুভব করি, আনন্দ অনুভব করি। আমরা জগতে দেখি যে পিতার মনস্কাম পূর্ণ হয় পুত্রের মধ্য দিয়ে, অর্থাৎ সন্তানের মধ্য দিয়ে। স্বর্গস্থ পিতারও একই অনুরূপ, তারই একই অনুরূপ তার সন্তানদের মধ্যে তার সেই মনস্কাম বা তার সেই ইচ্ছা বা তার সেই সংকল্প তা পূর্ণ হয়, বাস্তবায়ন হয়। তবে ঈশ্বর যখন আমাদের সঙ্গে, মনুষ্য আমাদের কি করিতে, ঈশ্বর আমাদের যখন সাহায্য করতে চান, আমাদেরকে ভালোবাসেন, ঈশ্বরকে আমরা যখন প্রেম করি, আমরা বিশ্বাস করি ঈশ্বরকে এবং তার পুত্রের মধ্যতে সেই বিশ্বাস স্থাপন করেছি, আমাদের জীবনকে ন্যস্ত করেছি, আমরা কায় মনোবাক্যে প্রভুর পথে টিকে থাকতে চাই। এই দুনিয়া যতই সংকট মুক্ত হোক না কেন, যতই দুর্গম হোক না কেন, যতই দায় সংকটে পড়ি না কেন, অভাবে পড়ি না কেন, কিন্তু আমাদের একান্ত মনস্কাম হচ্ছে প্রভুতে থাকা। তাই প্রভুতে যারা থাকে তারা কখনো আশাহীন হয় না, নিষ্ফল হয় না, অকার্যকর হয় না। কেউ হয়তো আমাকে নিন্দা করতে পারে, কেউ হয়তো আমাকে বুঝতে পারে না, কারো কাছে হয়তো অনেক কথা আমি ব্যক্ত করতে পারি না, বা আমাকে ওইভাবে তারা চিনতে পারে না, বুঝতে পারে না। এই জন্য হয়তো সে আমাকে একরকম ভাবে ধারণা করতে পারে, কিন্তু প্রভু জানেন আমি কে এবং প্রভু আমাকে কি করবেন, আমার দ্বারা কি করবেন, প্রভু ভালো করে জানেন। আমি আজকে সঞ্জীবনকে পূর্ণভাবে আবারও আশীর্বাদ করি। প্রভুর পথে
স্থির থাকো, এগিয়ে যাও। কেননা এই যৌবন বয়স অর্থাৎ এই উদ্যমী বয়সটাই প্রভু আমাদেরকে কার্যকারী জীবন দান করতে চান, যে জীবনের মধ্য দিয়ে অনেক অনেক পথ অতিক্রম করতে চান। ঈশ্বর অনেককে প্রভুর পথে আনতে চান, প্রভুর পথে দিশা দিতে চান। আমরা যদি কারো জীবনের দিশারি হই বা জীবন পথ তারা খুঁজে পায়, এই আশীর্বাদ আমাদের জীবনের পরেই বর্তাবে, পুরুষে পুরুষে বর্তাবে, আমার পরে বর্তাবে, আমার সন্তানের পরে বর্তাবে। আর আমরা তার প্রতিফল ভোগ করব। আমরা থাকতে পারি অভাবে, থাকতে পারি অনাথে, থাকতে পারি সংকটে, থাকতে পারি মানুষের অবজ্ঞার পাত্র হয়ে, নিন্দার পাত্র হয়ে, তথাপি আমরা প্রভুতে আছি। আমাদের মনোবল কত বড়, যাহা অন্যের কাছে নাই, ওই সম্পদশালীর কাছে নাই, ওই বিজ্ঞজনের কাছে নাই, ওই ধর্মবেত্তার কাছে নাই। আমি প্রভুকে ধন্যবাদ দিই আজকে সুন্দর আলোচনার জন্য এবং জীবন সাক্ষ্য। আসল কথা, এই জীবনের সাক্ষ্যই হচ্ছে বাস্তব জীবনের কথা। আমাদের স্যার বলতেছিলেন যে অনেক অজানা কথা জেনে ফেললাম। আসলে ব্যক্তিগত জীবনের সাক্ষ্যটাই হচ্ছে আমার এই যখন কথা বলতেছিল তখন পেরিত পৌল ওই রাজা আগ্রিপের সামনে যে বিচারিত হয়ে পৌলের ধরে নিয়ে গেল, তখন সে ওই আত্মপক্ষ সমর্থন করে যে কথাগুলো বলতেছিল এবং সেই কথাগুলো সে সাক্ষ্য, জীবনের সাক্ষ্য, পৌলের সত্যিকারের জীবনের সাক্ষ্য। এবং যখন তারা শুনলো তখন তারাও এইরকম, আজকে আমরা যেমন ওর কথায় সঞ্জীবনের কথায় একেবারে প্রাণবন্ত কথা, আমরা মোহিত হয়ে গেছি। আমরা মনে হয় যে কয়জন শুনছিলাম, আমরা বিশ্বাস করি যখন প্রভুর আত্মায় কথা বলে আর জীবনের সাক্ষ্য তুলে ধরা হয়, তখন কোনটা চতুরালি কথা আর কোনটা জগতের কথা, কোনটা আত্মিক কথা, প্রভু আমাদেরকে অবশ্যই বুঝতে সাহায্য করে। যারা প্রভুতে জীবনযাপন করেন এবং প্রভুতে নির্ভর করে চলেন, প্রভুকে ধন্যবাদ দেই, সঞ্জীবনকে আশীর্বাদ করি। যারা শুনেছে প্রত্যেকে আমরা আশীর্বাদিত হব বিশ্বাস করি। জীবন পথের পথ, দুর্গম পথ সুগম হবে এবং জীবনের অভিজ্ঞতা থেকে শিক্ষা লাভ করে আমরা জীবনের সেই অনন্ত জীবনের সেই সাক্ষ্য বহন করব আমাদের জীবনে। ধন্যবাদ দেই প্রভুকে যে আজকে সুন্দর আলোচনার জন্য। প্রভুর গৌরব হোক। ধন্যবাদ প্রশংসা বর্ণালী, ধন্যবাদ পালবাবু আপনাকে।